হ্যালো, আসসালামু আলাইকুম আপু এবং ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই যে সকাল 7:30 বাজে, ছেলে মাদ্রাসায় যাচ্ছিল, ছেলেকে রেডি করছি উঠাইয়া। ছেলে আমারে বলতেছিল যে তুমি এত সকাল সকালে কেন ভিডিও করতেছো আমাকে? আমি বললাম না, একটু করি তোমাকে। উঠলাম, সকাল শুরু করলাম তোমার দিয়ে, একটু তোমার দিয়ে আজকে ভিডিওটা শুরু করি। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু আজকে টিফিন টাইম একটু লুটুস রান্না করে দেবে। রান্না তো না, লুটুসটা মাখাই দিবে বলে। হ্যাঁ, রান্না করে দেবে, এই কথা বলে না, বলে ডিম দিয়ে মাখাই দিবা। তো হচ্ছে ডিম দিয়ে রান্না করতেছিলাম লুটুস। যে ও হচ্ছে সকাল 7:40 যায়, 8টা থেকে ক্লাস শুরু হয়। তারপরে হচ্ছে 11:40, 48 আসে বাসায়। এর মধ্যে হচ্ছে 10টা বাজে একটা টিফিন টাইম দেয়। অত সকালে ঘুম থেকে উঠেই বিরাস করে কিছু হাত মুখ ধুয়ে কিছু খাইতে চায় না, বলে যে না আম্মু এখন আর কিছু খাবো না, পরে খাবো। এজন্যে হচ্ছে তখন আর জোর করি না, যে যতটুকু খাকে টিফিন টাইমে এইটুক রান্না করে 1 প্যাকেট লুডুস রান্না করে দিলে ওর বন্ধুরা আছে তাদের সাথে খায়, সবাই একসাথে মিলেমিশে খায়। এজন্য আর কিছু বলি না। একদিন খিচুড়ি রান্না করে দেই, কিংবা খিচুড়ি কিনা দেই। তারপরে বাসায় ফ্রোজেন পরোটা আছে, ওইগুলো ভাজে দেই, ডিম ভাজে দেই, যেদিনও যেটা খাইতে চায়। আবার আজকে মনে করেন যে আর একদিন হচ্ছে কেক নেবে, হচ্ছে না হলে চিপ নেবে। ও ছোটো বাচ্চা যখন যেটা বায়না করে সেটাই দিতে হয়। তা আমি ভাবলাম যে আজকে ছেলের একটু মানে নাস্তা টিফিন টাইমে কী দিই সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। যে রান্না করার পর হচ্ছে টিফিনটা, যে টিফিন কারি বাটিতে বাইরে 9:30 দিকে হচ্ছে কাকার দিয়ে পাঠাচ্ছিলাম। তা আমি সব কিছু রেডি করে দিয়েছি, একটা চামিচ দিয়ে দিয়েছি। এই চামিচটা দিছি না, চামিচটা মনে করেন যে চামিচ দিয়ে খাবে না, ওরা সব বন্ধুরা হাত দিয়ে খাবে। আমারে বলে আসে আম্মু তুমি দিছো একটা চামিচ, আমি খাইছি 3 বন্ধু মিলা, ওরা হাত দিয়ে খাইছি। আমি বলে আচ্ছা ঠিক আছে। ওরা সবাই মাদ্রাসায় পড়লে কি আবার যে জানে সব বন্ধুরা মানে টিফিন, কেউ যদি টিফিন না আনে সবার সাথে সবাই ভাগ করে খায়। এই জিনিসটা আবার খুব ভালো লাগে বাচ্চাদের, যে না ওরা সবাই একসাথে মিলেমিশে থাকে। এবং আবার মারামারিও করে বাচ্চারা, একখানে হলে প্রচুর পরিমাণ মারামারি করে। ওর মারে। তার এর মধ্যে আবার মেয়ে উঠছে, দিয়ে কাকার দিয়ে নাস্তা পাঠানোর পরে মেয়ে উঠছে, মেয়েকে নাস্তা খাওয়াইছি। নাস্তা খাওয়ানোর পরে যে আমি হাঁসের মাংস রান্না করতেছিলাম, আগে থেকে মাখায় হচ্ছে রেখে দিছিলাম। আধা ঘন্টা রেখে দেওয়ার পরে হচ্ছে চুলায় যখন দেবো তখন মনে পড়ছে আল্লাহ আমি তো এই হাঁসের মাংস রান্না করতেছি, একটু ভিডিও করে রাখতাম। ভিডিও আজকে কতদিন একটু লং ভিডিও ছাড়ি না, তাহলে একটু ভিডিও করে রাখতাম। আসলে আমার মনে ছিল না, এজন্য পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। যেখান থেকে মনে পড়ছে সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করছি। হচ্ছে হাঁসের মাংস কষানো থেকে, যে চুলার পর যখন উঠাইছি তখন আমি সবসময় হাঁসের মাংসটা হচ্ছে মাখায় রাখার চেষ্টা করি, রান্না করার চেষ্টা করি। যে আমার কাছে মনে হয় হাঁসের মাংসটা হাতে মাখায় রান্না করলে বেশি মজা হয়। আমার কাছে বেশি মজা লাগে হচ্ছে হাতে মাখায় রান্না করা। অনেক ভিডিও দেখি যা পুরা কষায় রান্না করতেছে, যে যেরকম যার কাছে যেটা পছন্দ সে সেরকম ভাবে রান্না করে। কিন্তু আমার কাছে সবসময় কষা রান্না, আমি হাঁসের মাংস আর গরুর মাংসটা হাতে মাখায় তারপরে হচ্ছে অনেক টাইম নিয়ে একটু কষাবো। এই কষানোর পরে তারপরে হচ্ছে রান্না করব। তখন আমার কাছে মনে হয় এই দুটা জিনিস এরকম করে খাইলে আমার অনেক পছন্দ। আসলে মানুষ তো প্রত্যেকটা মানুষ তো একরকম হয় না, এক একজন মানুষ এক এক রকম। যেমন হাতের 5টা আঙুল এক না, এক একটা মানুষ এক এক রকম, এক একটা মানুষের এক এক রকম রুচি থাকে। যেমন ধরেন যে আমার এই রুচি, যেমন আমি মাখায় খাই, আর একজনের হয়তো আর এক আপু আছে তার রুচি হচ্ছে কষায় খাওয়া। যে যেমন আসলে সে সেরকম চেষ্টা করে। আমি ইউটিউব প্ল্যাটফর্মে আসছি বিধায় আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি। অনেকে আছে শেয়ার করে না, আমার চাইতে অনেক ভালো রান্না করতে পারে, আমার চাইতে ভালো কিছু করে কিন্তু শেয়ার করে না, তার কোনো চ্যানেল নেই। আবার অনেক আপুরা আছে যেসব আপুদের বড় বড় ইউটিউবার আছে, রান্নার রেসিপি আছে, সেই আপুরা হচ্ছে আবার রান্না করে, তাদের ভিডিওগুলো দেখি আমি।
যে না আপুদের কাছ থেকে শেখা যায়, অনেক কিছু শেখা যায়। সবাই সব কিছু শেখে, আসলে শিক্ষার কোনো বয়স হয় না। আর আমিও ভাবছিলাম যে একটা ইউটিউব করবো, এই জন্যে আসলে 1 বছর আগে চ্যানেলটা খুলছিলাম, তারপর কাজ করিনি, আবার নতুন করে কাজ করতেছি। আপনারা সবাই প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটার পাশে থাকবেন। অনেক ঝাল হয়েছিল, দেখা যাচ্ছে যেমন লাল, মানে লাল লাল ঝাল ঝাল, একদম অনেক অনেক ঝাল, মানে কি বলবো, অতিরিক্ত ঝাল হয়েছিল। কারণ আমি ঝালটা পছন্দ করি, এজন্যে আমার কাছে মনে হয় যে না, ঝালটাই বেশি, হাঁসের মাংস ঝাল না হলে মজা লাগে না। এজন্য ঝাল করে রান্না করছি। আমার মেয়ে আসছে এখানে, হয়তো আমার মেয়ের একটু বয়স আসতে পারে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। ছোট বাচ্চা যাদের থাকে তারা সবাই তো বুঝতে পারেন না। বাচ্চারা থাকলে আসলে সব কিছু কাজ করার সময় একটু না একটু ডিস্টার্ব করেই, কারণ ওরা তো বোঝে না। এজন্য একটু না একটু ডিস্টার্ব করবে। যে কষাইছে অনেকক্ষণ ধরে, কষানোর পরে এই যে আরও কষাচ্ছি, দেখছি অনেক, মানে একটু টাইম নিয়ে, একটু মাখায়া যদি টাইম নিয়ে কষানো যায় অনেক মজা লাগে হাঁসের মাংস। আর আপনাদের সবারই দাওয়াত থাকলো, আপনারা আমাদের বাসায় হাঁসের মাংস খাইতে আসবেন। যে এখন শীতের সময় হাঁসের মাংস, মানে এখনও তো শীত পড়ে নাই, যত শীত পড়বে তত মজা হাঁসের মাংস। এটা হচ্ছে দেশের পাতি হাঁস ছিল 1 কেজির মতন, সেটা রান্না করতেছিলাম। থেকে মানে 1.5 কেজি এরকম হতে পারে, আমি এভাবে জানি না, 1 কেজি মতন হতে পারে। দেশের থেকে আমার আম্মু পাঠাইছিল। কিন্তু হাঁসের মাংস খাইতে মজা, পরিষ্কার করতে বোঝা যায় যে কতটা কষ্ট, অনেক কষ্ট হাঁসের মাংস পরিষ্কার করা। মানে যে পরিষ্কার করে সে বুঝতে পারে। এরা একটা, যারা হাঁস পরিষ্কার করে, মুরগি পরিষ্কার করে, তাদের একটা ধৈর্য, আসলেই তারা অনেক ধৈর্য ব্যক্তি। কিন্তু আমার মধ্যে না ধৈর্য নাই। আমি এই খাইতে ভালোবাসি, কিন্তু আমি পরিষ্কার করতে ভালোবাসি না। আমার আমার মানে বিরক্ত লাগে। হাঁস মুরগি বলেন, এগুলো পরিষ্কার করা আমার খুবই বিরক্ত লাগে। এগুলো হচ্ছে আমার আম্মু এবং আমার ভাবি পরিষ্কার করে দিছে। আর এখানে হচ্ছে একটু পোলাও রান্না করতেছিলাম ছেলের জন্য। ছেলে একটু মাংস রান্না করলে ওকে একটু পোলাও রান্না করে দেই, ও পছন্দ করে, ও খুশি থাকে। আসলে ছেলেটা মাদ্রাসা থেকে আসবে, আবার দুপুরে খাওয়া দাওয়া করে আবার যাবে, 3 বেলা যায়। ওর ছোটো মানুষ, একটু ওর খুশি রাখার জন্য একটু পোলাও রান্না করতেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার কাছে মনে হয় যে হাঁসের মাংসের সাথে রুটি পিঠে সবচাইতে মজা, অনেক মজা রুটি পিঠে। যারা খাইছেন তারাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের রুটি পিঠে হাঁসের মাংসের সাথে মজা লাগে নাকি। আমার অনেক মজা লাগে হাঁসের মাংস আর রুটি পিঠা। একদম 1 পর একটু বেশি চাল রান্না করছি, আপনারা কেউ কিছু মনে করবেন না যে এতবার হাঁড়িতে এত করে চাল রান্না করতেছে কীভাবে, এটাই আপনারা কেউ কিছু মনে করবেন না। আসলে কি, আমরা মানুষ হচ্ছে 3 জন, 4 জন। আমার মেয়ে হচ্ছে কিচ্ছু খায় না, আপনারা ওর 2.5 বছর চলতেছে, যে নভেম্বর আসলে 3 বছর পড়বে। ও হচ্ছে কিছুই খাইতে চায় না। মানে ও যদি একটু খাইতো তাহলে বুঝতে পারতাম, মনে বুঝ দিতাম না যে না ও কিছু খায়। তো আমার ছেলে যেটুকু খায় আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ও মানে খাওয়া নিয়েও তো বাহানা করে না। ওর পছন্দ মতো না। যেমন পোলাওটা রান্না করছি, একটু হাঁসের মাংস ওর একটা রান দিয়ে দিলে ও সুন্দর মতন হাত দিয়ে খাইলে খাবে, নাহলে আমি খাওয়াই দিলে খাবে করে। আর আমার মেয়ে হচ্ছে হাত দিয়ে তো খাবেই না। এজন্যই এত বড়টা হাঁড়ি দিতে এত কটা চাল রান্না করছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। আসলে সবসময় আমি এই পাতিলে রান্না করি, এজন্যই ভাবছি যে পোলাটা এই পাতিলে রান্না করি, এজন্য এই পাতিলে রান্না করছি, আপনারা কিছু মনে করবেন না। এদিকে পোলা রান্না করতেছিলাম, তখন আপা আসছে। আপা এসে আপার সব কাজ সারছে। আপা হচ্ছে ঘর গোছায়, আর হচ্ছে আপনার করে কাপড় চোপড় ধুয়ে যায়। হাঁসের মাংস এরকম লাস্ট রান্না হয়েছে। আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আর আপনারা ভালো থাকবেন, যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য